হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, অনেকে আমায় মেসেজ করে প্রশ্ন করছো যে স্যার আমাদের ইতিমধ্যে যে এমডিসি হিউম্যান রাইটস আছে সেই এমডিসি হিউম্যান রাইটসের উপরে কত কত নাম্বারের প্রশ্ন থাকবে। তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে স্যার আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি, কেউ ভুলভাল বলছে, কেউ বলছে 3, 6, 12, কেউ বলছে অন্যান্য মার্কসের থাকবে। তো আমি তোমাদের বলছি কোশ্চেন প্যাটার্নটা যারা 3, 6, 12 বলছে একেবারেই ভুল বলছে। 3, 6, 12 মার্কসের কিন্তু কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে? 3, 6, 12 তো থাকবে না। তোমাদের কোশ্চেন প্যাটার্নটা এমডিসি হিউম্যান রাইটসের ব্যাপারে এনবিইউ এর যে মানে বলা আছে বা এনবিইউ থেকে যে মতামত দিয়েছে বা এনবিইউ থেকে যে মার্কস ক্যাটাগরিটা দিয়েছে, সেখানে দেখো আমি যেটা জানবো না সেটা আমি স্টুডেন্টদেরকে বলবো না, বলবো মোটামুটি এটার উপর দিয়ে পড়ে নাও। কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের টোটাল এমডিসি হিউম্যান রাইটসের 60 মার্কসের পরীক্ষা হবে। 60 মার্কসের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন কি হবে এবং কোন কোন ধরনের প্রশ্ন থাকবে, কেমনভাবে তোমরা পড়াশোনা করবে ডিটেলসে বলবো। সাজেশন আজকে নয়, সাজেশন তোমাদের দেবো হচ্ছে, তোমরা সবাই নিশ্চিন্তে আগে এসএসসি পরীক্ষার সাজেশন দিয়েছি। তোমরা অনেকেই আমার থেকে হিউম্যান রাইটস, গ্রেট এডুকেটার্স, তোমরা এমডিসি জেন্ডার স্টাডিজ, এমডিসি নর্থ বেঙ্গল হিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্ট তোমরা চাচ্ছ। দেখো, নিয়ে তো লাভ নেই, জমিয়ে তো লাভ নেই। আমি তো একটা বেসিক সাজেশন দিয়েছি তোমাদেরকে, সেটা পড়ো। লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে প্রোভাইড করা হবে। কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে বলবো এখনো অনেক কিছু বাকি আছে তোমাদের। যেমন আমি তোমাদের এখনো পর্যন্ত এমসিকিউ এর উপরে কোনো ভিডিও দেইনি, যেটা তোমরা অনেকে বলছো যে ইয়ের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ আসবে, সেই এমসিকিউ গুলোর উপরে কোনো কিছু দেইনি। তোমাদের পলিটিক্যাল, এসএসসি পলিটিক্যাল এমসিকিউ আসবে, দেইনি। তোমাদের এসএসসি হিস্ট্রি আছে, সেখানে বলেছি শর্ট কোশ্চেনের উপর আলোচনা করবো, সেগুলো দেইনি। কিন্তু তোমরা বারবার মেসেজ করে বলছো যে স্যার আমাদের এমডিসি হিউম্যান রাইটসের উপরে সাজেশন দিন, গ্রেট এডুকেটার্সের উপরে সাজেশন দিন, নর্থ বেঙ্গলের উপরে সাজেশন দিন। দেবো সব ধৈর্য ধরে। তো স্টুডেন্টস, ডিটেলসে আলোচনা করবো আজকে এমডিসি হিউম্যান রাইটসের ব্যাপারে কোশ্চেন প্যাটার্ন। তার আগে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এছাড়া তোমরা যদি চাও আমাদের কাছে অনলাইনে যুক্ত হতে, তাহলে আগামী সেমিস্টার থেকে অনলাইনে অ্যাডমিশন নিতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে, 6295916282 এবং 7076398606 নাম্বার। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটি। এবং তোমাদের কোর্স ফিটা একটু বলে দেই। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 999 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার উঠবে ফার্স্ট সেমিস্টার থেকে, তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। তো স্টুডেন্ট, তোমাদের যে 60 মার্কসের ওপরে যে এমডিসি হিউম্যান রাইটসের পরীক্ষা হবে, এই এমডিসি হিউম্যান রাইটসে যে তোমরা পরীক্ষা দেবে, সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ ধরনের প্রশ্ন হবে 10টা, যেখানে তোমরা কোনো অর পাবে না। তোমাদের এমডিসি হিউম্যান রাইটসের যে পরীক্ষাটা হবে, এমসিকিউ প্রশ্ন আসবে 10টা, কিন্তু সেই এমসিকিউ প্রশ্নতে কিন্তু কোনো রকমের তোমরা অর পাবে না। 10টায় উত্তর লিখতে হবে, 4টা করে অপশন তোমরা পাবে। সেই 4টা অপশনের মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা অপশন পছন্দ করতে হবে। এই গেল 10 নাম্বার। লিখে না 1 × 10, মানে 1 নম্বরের 10টা প্রশ্ন আসবে 10। ক্লিয়ার? এটা হলো এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন। ওকে, দেন 3 নম্বরের 4টা আসবে, 3 নম্বরে 6টা আসবে, 4টা লিখতে হবে। তাহলে 3, 4, 12 নাম্বার। আবারও বলছি, 3 নম্বরে তোমাদের লিখতে হবে 4টা, 3, 4, 12 লিখে নাও। দেন এটা এমডিসি হিউম্যান রাইটসের, এগুলো মোটামুটি তোমরা 1 পেজের মতন করে লিখলেই হয়ে যাবে, অথবা আধা পেজের মতন করে লিখলে হয়ে যাবে। যাদের হাতের লেখা ছোট তারা আধা পেজ করে লিখবে, এবং যাদের হাতের লেখা মোটামুটি বড় আছে তারা মোটামুটি এটা 1 পেজ করে লিখতে পারো, অসুবিধা নেই। দেন তোমাদের 6 নম্বরের কোশ্চেন প্যাটার্ন হবে। 6 নম্বরের কোশ্চেন প্যাটার্ন তোমাদের লিখতে হবে 3টে। 6 নম্বরের আসবে হচ্ছে 5টা কোশ্চেন, লিখতে হবে 3টা। 3, 6, 18 নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারবা। এবং 10 নম্বরে তোমাদের লিখতে হবে 2টো প্রশ্ন, 10 দুগুণ 20 নাম্বার। এই হচ্ছে 10 দুগুণ 20, 6, 3, 6, 18, 3, 4, 12, আর এমসিকিউ 1 × 10 = 10। এই হলো টোটাল তোমাদের 60 মার্কস হলো 20, 18, 38, 38 আর 12 50, 50 আর 10 হচ্ছে 60। এই 60 মার্কসের উপরে তোমাদের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে এমডিসি হিউম্যান রাইটস। এবারে এই এমডিসি হিউম্যান রাইটসের জন্য সময় কতক্ষণ তোমরা পাবে পরীক্ষায়? সময় পাবে 2.5 ঘন্টা সময়, ঠিক আছে? 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। খুব ভালো করে তোমরা এই প্রসঙ্গগুলো লিখবে। দেখো, অলরেডি হিউম্যান রাইটসের উপরে আমরা বেশ কিছু ক্লাস তোমাদেরকে নিয়েছিলাম ইউটিউব চ্যানেলে। হিউম্যান রাইটসের উপরে কিছু ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসগুলো তোমরা দেখো। কিন্তু ইতিমধ্যে আমি তোমাদেরকে বলবো, সময় নষ্ট না করে তোমাদের প্রতিটা এসএসসি হিস্ট্রি, মানে এসএসসি হিস্ট্রি, এসএসসি ইংলিশ, এসএসসি পলিটিক্যাল, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের যা যা ডিমান্ড ছিল প্রত্যেকটা সাবজেক্টের এসএসসি সাজেশন কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি তোমাদের জন্য।
কিন্তু এই মুহূর্তে আমি এমডিসি হিউম্যান রাইটস মানে এমডিসি গ্রেট এডুকেটার্স, এমডিসি জেন্ডার স্টাডিজ, এমডিসি নর্থ বেঙ্গল থেকে শুরু করে আরও যে সমস্ত এমডিসি গ্রেট এডুকেটার্স থেকে শুরু করে যা কিছু আছে এমডিসির সমস্ত এমডিসির ভিডিওগুলো আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো আগামী সোমবার দিন। কেন সোমবার দিন আনবো? কারণ তোমরা এখন মনে করো যদি এমডিসি আমি তোমাদেরকে দেই তাহলে তোমরা এমডিসির উপরে ফোকাস করবা, তাহলে তোমাদের পড়াশোনাটা ব্যাঘাত ঘটবে। তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে বললাম এই কারণেই যে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, সময় হবে আমি সমস্ত কিছু লাস্ট মিনিট সাজেশনগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে? নিশ্চিন্তে থাকো, ভড়কিও না, আমি একদম সঠিক প্রশ্নগুলো দেবো তোমাদের। যেই প্রশ্নগুলো তোমাদের পড়লে পারে তোমাদের আসবে, আমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যে ম্যাডাম আছেন এবং স্যার আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তোমাদের সাজেশনগুলো রেডি করা হয় এবং সেই মানে ভিত্তিতে তোমাদেরকে আমরা প্রোভাইড করি সাজেশনগুলো। তো তোমরা সমস্ত সাজেশনগুলো সঠিক সময়ে সঠিকভাবে পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকো এবং ভুলভাল বৃত্তান্ত না শুনে সঠিক গাইডেন্সটা নাও যাতে তোমাদের অনেক রকমের সুবিধা হয়। তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। পরীক্ষার জন্য প্রত্যেকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমি আশা করছি যে এসএসসি প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে। আর এসএসসি প্রত্যেকটা পেপার তোমাদের যার যেটাই থাক না কেন এসএসসি পেপার কিন্তু তোমাদের 40 মার্কসের পরীক্ষা হচ্ছে, এতটুকু আমি যতটুকু বিভিন্ন টিচারদের সঙ্গে কথা বলে জানতে পারলাম। আমি যদি ভুল না হই তাহলে প্রতিটা সাবজেক্টের পেপারই কিন্তু 40 নম্বরের হচ্ছে। এবার যেমন মনে করো এসএসসি এডুকেশনের ক্ষেত্রে 5টা শর্ট কোশ্চেন থাকছে, 1 নম্বরের এসিকিউ, 5 নম্বরের 3টা, 10 নম্বরের 2টা, এটা ইতিহাসের ক্ষেত্রেও থাকছে। এবার সোশ্যোলজির ক্ষেত্রে কি থাকবে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা অবগত নই, বাংলার ক্ষেত্রেও তাই হবে হয়তো মেবি। তো এইভাবে করে প্রতিটা সাবজেক্টেরই কিন্তু 40 মার্কসের উপরে এসএসসিটা হওয়ার কথা চলছে। তো এখন প্রথমবার তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষাটা না হলে এক্স্যাক্টলি ভাবে কিছু বলাটা সম্ভব নয়, যার জন্য তোমরা যা দিয়েছি যতটুকু দিয়েছি যেভাবে পড়তে বলেছি তোমাদেরকে সেইভাবে তোমরা পড়বে। আমি বলছি কোনো রকমের অসুবিধায় তোমরা পড়বে না, প্রত্যেকটা পরীক্ষা তোমাদের খুব ভালো হবে এবং নিশ্চিন্তে থাকো, প্রত্যেকে ভড়কিও না। সবাই অনেকে ভয় দেখাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুব সিম্পলভাবে তোমরা পরীক্ষা খাতা সম্পূর্ণ লিখে আসবে, অবাঞ্ছিত বিষয় লিখবে না একদম। পড়াগুলোকে রিডিং পড়ো, বারবার করে রিডিং পড়ো, মুখস্থ করার প্রয়োজন নেই। অনেকে বলবে তোমাদের মুখস্থ করার কথা, একেবারে মুখস্থ করবা না, কোনো ভিডিও দেখে, কোনো ফালতু রকমের ভিডিও দেখে মুখস্থ একদম বিদ্যা করতে যাবা না। অনেকে বলে যে আর্টস মানে মুখস্থ করতে হয়, অনেক টিচাররা বলে, কিন্তু আমি বলবো আর্টস মানে মুখস্থ নয়, আর্টস মানে বুঝেও পড়া যায় অনেক কিছু। দেখবে আমার চ্যানেলে কিছু ক্লাস দিয়েছি আমি, স্টুডেন্টরা ক্লাসে শুনে বলে দেয় পড়া, অর্থাৎ শুনেও তোমাকে বলতে হবে। পড়াগুলোকে তুমি পড়বে, রিডিং মারো বারবার করে, রিডিং মারতে সেগুলোকে রিমাইন্ড প্রসেসে পড়ো যে তুমি কি পড়লে, কি লাইনটা রিডিং করলে, তবেই হয়ে যাবে। পড়াশোনা মুখস্থ করলে পারে শুধুমাত্র মাথায় ভরবে, ঠিক আছে? খাতা পরীক্ষার সময় ভরতে পারবা না, জ্যাম হয়ে যাবে মাথাটা। তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ।